ডিজিটাল রাইটস বেসিক্যালি হিউম্যান রাইটস এবং লিগ্যাল রাইটসই বলা যায় দ্যাট enables the individuals to access, use or create and publish digital media, as well as to access and use computers, other electronic devices and communications networks. So যদি ডিজিটাল রাইটস সম্পর্কে জানতে হয় আমাকে প্রথমে জানতে হবে হিউম্যান রাইট এবং লিগ্যাল রাইটস গুলো অ্যাকচুয়ালি কি। সো হিউম্যান রাইট বেসিক্যালি হচ্ছে যে রাইট গুলো অ্যাজ এ হিউম্যান বাই বর্ন আমি যে রাইট গুলো অ্যাকোয়ার করি, অ্যাজ বিইং আ হিউম্যান আমি যেগুলো অ্যাকোয়ার সেগুলো হচ্ছে আমার হিউম্যান রাইট। অ্যান্ড দ্য লিগ্যাল রাইট নিয়ে যদি বলতে হয়, দ্য রাইটস দ্যাট আর রিকগনাইজড বাই দ্য ল অর ইন স্ট্যাটিউট, সেগুলো হচ্ছে আমার লিগ্যাল রাইট। সো এখানে ডিজিটাল রাইট হচ্ছে জাস্ট এমব্রেস দেম অল, দ্য লিগ্যাল রাইটস অ্যান্ড হিউম্যান রাইটস। অ্যান্ড এখানে এমন না যে ডিজিটাল রাইট নামটা ভিন্ন হওয়ার কারণে, এমন না যে ইটস স্পেশাল ইন আ কাইন্ড। ইনফ্যাক্ট এটা এটা নাথিং নিউ, জাস্ট অনলাইন এনভায়রনমেন্টে আমরা কিভাবে আমাদের হিউম্যান রাইটস এবং লিগ্যাল রাইটস গুলোকে অ্যাক্সেস করতে পারবো বা অ্যাকোয়ার করতে পারবো, এই বিষয়টা নিয়ে হচ্ছে আমাদের ডিজিটাল রাইটটা ডিল করে। সো ইফ উই টক অ্যাবাউট ফ্রিডম অফ স্পিচ, if we talk about our right to privacy or access to information or freedom of assembly in the online environment, these types of rights, legal rights and human rights actually are digital rights. If we talk about them, if we consider them in our legal platform or online environment. সো ডিজিটাল রাইটস এটা ফোকাস করে কোথায়? এটা এই ফোকাস করার উপর বেসিস আমরা বুঝতে পারবো হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য ডিজিটাল রাইটস। বেসিক্যালি এটা ফোকাস করে হচ্ছে হাউ উই আর controlling our how we're controlling our information that are required to identify us as an individual. For example, আমার নাম, my address, email address, contact number, my photo or my browsing history, also my location data and the online communications. All of these things actually at the same time consists digital rights, এবং digital rights actually focus করে হচ্ছে যে ইন্ডিভিজুয়ালরা কিভাবে তাদের ইনফরমেশন গুলোকে কন্ট্রোল করছে, এই বিষয়টা বেসিক্যালি এখানে আসা। অ্যান্ড এই ডিজিটাল রাইট গুলো থাকা খুব জরুরি বিকজ আমি যদি তিনটা তিনটা ভাগে ভাগ করেছি বিষয়টাকে আমি, দ্য পারপাজেস, এই তিনটা কারণে হচ্ছে আমাদের রাইটস গুলো অনেক ইম্পর্টেন্ট। এক নাম্বারটা হচ্ছে টু এনশিওর ওপেন অ্যান্ড অ্যাক্সেসিবল ইন্টারনেট। সো ওপেন অ্যান্ড অ্যাক্সেসিবল ইন্টারনেট এনশিওর করার জন্য ডিজিটাল রাইটস খুব বেশি আমাদের প্রয়োজন। অলসো টু প্রমোট ডেমোক্রেটিক পার্টিসিপেশন, যদি আমাদের সবার ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকে and if we can express without fear, without persecution, then আমরা বলতে পারি that we have a democratic participation in online, in social media. And this is so when we are talking about freedom of speech in social media or blogs, it is no longer just a right, just a legal right, rather it becomes a digital right. Also to protect rights against censorship, সার্ভেইলেন্স এন্ড ডিসক্রিমিনেশন। সো আমরা যখন আমাদের রাইটস গুলো এক্সারসাইজ করতে চাই উইদাউট ফেয়ার, উইদাউট এনি সেন্সরশিপ অর সার্ভেইলেন্স ফ্রম এনি গভর্নমেন্ট অথরিটি অর নন গভর্নমেন্ট অথরিটি, দেন এটার জন্য কিন্তু আমাদের ডিজিটাল রাইটস গুলো থাকা ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম উই হ্যাভ টু নো হোয়াট আর দোজ ডিজিটাল রাইটস। সো অ্যাজ আ ল স্টুডেন্ট, এখানে অনেকে নন নন ল ব্যাকগ্রাউন্ড থেকেও আছেন, ইভেন দো আমরা মনে করছি দ্যাট ডিজিটাল রাইটস থাকতে হবে, থাকা জরুরি, এবং এটা থাকলে আমাদের আমাদের ফার্দার আমাদের অ্যাজ এ হিউম্যান আমরা অনেক অনেক কিছু জানবো এবং আমাদের ডেমোক্রেটিক পার্টিসিপেশন এনশিওর করতে পারবো, আমরা ওপেন অ্যাক্সেসিবল ইন্টারনেট পাবো। বাট ফার্স্ট থিং ইজ দ্যাট আমাদের এটা কিন্তু ওয়াইডলি সার্কুলেট হতে হবে, দ্য আইডিয়া, দ্য কনসেপ্ট, এটা কিন্তু সবার জানা নেই। সো আমি সবার কথা না বলি, আমি খুব বেশি দূরে যাবো না, আমি যদি বলি আমার নানুর কথা বা আমার দাদুর কথা, তারা কিন্তু এই বিষয়টা সম্পর্কে জানেও না। সো যদি আমরা অনেক কথা বলি এবং আমরা যখন সবাইকে এটা জানাতে পারি, সার্কুলেট করতে পারি, দেন দে উইল নো হোয়াট আর ডিজিটাল রাইটস অ্যান্ড ওয়াই দে অ্যাকচুয়ালি ম্যাটার। সো এখানে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্সটার পাশাপাশি পাবলিক অ্যাওয়ারনেসটা অনেক জরুরি। এমন আমরা যারা খুবই কনসার্নড আমাদের প্রতিটা রাইটস নিয়ে, যদি আমি বলি রাইট টু প্রাইভেসি এন্ড ডাটা প্রোটেকশন, সো উই উই হ্যাভ দ্য রাইট টু প্রাইভেসি, এবং আমাদের কনস্টিটিউশনে কিন্তু আমাদেরকে সেই রাইটটা দিয়েছে যে ফান্ডামেন্টাল রাইট দ্যাট উই হ্যাভ দ্য
রাইট টু আওয়ার প্রাইভেসি, আমাদের নাম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট ইনফো, এভরিথিং, এগুলো কিন্তু আমাদের অ্যাবসলিউট কন্ট্রোলের মধ্যে থাকবে। এবং আমরা কিন্তু আমাদের সেই অধিকারটা আছে দ্যাট আমাদের কোন ডাটাটা কোথায় ইউজ হচ্ছে, কিভাবে কালেক্ট করা হচ্ছে, কে কালেক্ট করছে। অ্যান্ড অলসো ডিজিটাল রাইটস বলতে এটাও বোঝায় দ্যাট I have the right to request the authority to delete or correct any of the information regarding mine. সো এটাও কিন্তু এখানে চলে আসে। বাট আমরা যদি একটা জিনিস রিসেন্ট আমরা যে ফ্লো গুলো দেখি, যে আমরা অনলাইনে যে জিনিসগুলো দেখে আসি, যে বিভিন্ন কত এআই ট্রেন্ডস আসে, যে আমি আমার একটা ছবি দিলাম এবং সে আমার লাইফস্টাইল দেখে সে একটা ছবি বানিয়ে দিল, যে আমার লাইফস্টাইলকে কতটুকু সে রিফ্লেক্ট করতে পারছে। সো এটা আহ, খুবই দেখতে খুবই সুন্দর, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা যদি পর্দার পেছনে তাকাই, এটা কিন্তু খুবই অ্যালার্মিং এই সেন্সে দ্যাট আমি যে জিনিসটা এআই কে জানাইনি বা জানাতে চাচ্ছি না, সেটাও কিন্তু এআই জানে। এবং সে কিন্তু আমার লাইফটাকে খুব সুন্দর করে রিফ্লেক্ট করছে তার তৈরি করা কাজের মাধ্যমে। সো দিস ইজ হাউ আমরা অ্যাকচুয়ালি আমাদেরকে ভালনারেবল করছি টু টেকনোলজি। আমাদের ইনফরমেশন গুলো কিন্তু প্রিজার্ভ করা হচ্ছে, কালেক্ট করা হচ্ছে। অ্যান্ড দ্যাটস হাউ আমরা যত আমরা বলি আমরা অ্যাওয়ার, বাট বাই অ্যাকশনস উই আর নট অ্যাকচুয়ালি অ্যাওয়ার, আমরা কিন্তু জানিয়ে দিচ্ছি। আবার আমরা এমনও হতে পারে দ্যাট দিস ইজ দ্য ওয়ান সিনারিও ওয়ের উই আর নট অ্যাওয়ার অফ আওয়ার রাইটস। অ্যানাদার সিনারিও হতে পারে যে আমরা আমাদের ডাটা প্রোটেক্ট করতে চাচ্ছি, বাট সাম অথরিটিস আর নেগলিজেবল অ্যান্ড দে আর নট protecting our data.